উত্তর ব্যারাকপুর পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। পরিবার সূত্রে দাবি, ব্যারাকপুর মনিরামপুর এলাকার বাসিন্দা তুলসী অধিকারীর বাড়ির সামনে একটি অবৈধ নির্মাণ কাজ চলছিল। সেই কাজে বাধা দেন তুলসী অধিকারী। এরপরেই ঘটনাস্থলে পৌঁছে তুলসী অধিকারী ও তার ছেলে হেমন্ত অধিকারীকে মারধর করেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। গুরুতর আহত অবস্থায় তাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের জগদীশ চন্দ্র বোস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাউন্সিলরের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। না বললে আপনারা দেখানোর ক্ষমতা আছে আমার। কে বলে তাহলে কি দেখেন এত কিছু? হ্যালো আমরা মধ্যখানে হবে ধাক্কা মেরেছে হয়ে গেছে। তারপরে বাবা তো হাটে পেশেন্ট ছিল, তার বাবা করতে পারেনি, তাও বাবা উঠে দাঁড়িয়েছে। বাবা যেতে করতে গেছে, বাবাকে তখন মারতে গেছে, তখন আমি তখন দাঁড়িয়ে গেছি, আমাকে 2-3 থাপড়া মেরেছে। কে মেরেছে? তখন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর? 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। হসপিটালে বাবা ডাক্তারের সাথে চিকিৎসা করেছেন, বাবাকে পাম্পিং করেছেন, তারপরে করেছেন। আমরা ওখান থেকে পাম্পিং করে করে আনছিলাম বাবাকে, আমার এক বন্ধু আর আমি 2 জন আনছিলাম। তারপরে বাবাকে পাম্পিং করেছেন, তারপরে ওষুধ ইঞ্জেকশন সবই বাবাকে প্রপোজ করেছে, তারপরে অক্সিজেন দিয়েছে বাবাকে। দেওয়ার পরে কিছু করে এই 10-15 মিনিট উনি করেছেন, তারপরে বাবা এক্সপায়ার করে গেছে। লোক হচ্ছে তিনি শুনছেন না, জানি না কোথা থেকে এত শক্তি পাচ্ছে, জানি না, নিজের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন চারিদিক থেকে। এমনকি মেন রাস্তাটা যেটা আছে, মেন রাস্তার উপরে উনি ঘর করছেন। কমপ্লেন করেছিলেন? ওই জন্য আমরা পৌরসভায় লিখিত একটা দরখাস্ত দিয়েছিলাম, পত্র আমাদের কাছে আছে। তারপরে বাবা ওই জন্যই রেগে গিয়েছিলেন, রেগে গিয়ে ওইটা কাউন্সিলরকে বলতে গিয়েছিলেন, দাদা আপনি হচ্ছে গিয়েছিলেন, তখন আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এটাই বলতে গিয়েছিলেন যে দাদা আপনি কি বলছেন, আমি হচ্ছে বাড়ি ঠিকঠাক করিনি, আর তাহলে আমার কাগজপত্র নিয়ে কথা বলবে, কাগজপত্র তো আমার কাছে আছে, আপনি এটা বলতে পারলেন কি করে? এই 2-1 কথা নিয়ে কি হয়েছে তারপরে আমি আর জানি না। তুলসী অধিকারী আমাকে মারধর করেছে, গালাগালি করেছে, এবং উনি নিজে অসুস্থ ছিলেন। ওনার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওনার ছেলে হেমন্ত, যে তার অসুস্থ বাবাকে নিয়ে এসে ওখানে চিৎকার চেঁচামেচি করে আমাকে গালাগালি করেছে, মারধর করেছে। আমি ওনার সাথে কিছু করিনি, এবং এই এলাকায় গেলে আপনারা জানতে পারবেন। এবং এই কথা প্রতিবাদ করাতে সোমেন মজুমদার বলে একজন ছিল, তাকে উনি মেরেছেন, তাকেও গালাগালি করেছে। না না, এটাও মিথ্যা কথা। আমি ওইখানে যখন গেছিলাম, সেখানে ওখানে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে, তার শুভ উদ্বোধন করতে শুধু আমি গেছিলাম। ওই সময় পুলিশ ছিল ওখানে, পুলিশ ওই হিরণময় ব্যানার্জির বাড়িতে এসেছিল, আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম এই বাড়ি। এর বেশি আমি ওখানে কিছু বলিও নি, জানি। তবে আমি একটু বলেছি যে ওখানে দেখুন কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে না, তো সামনে প্লাস্টার করছে, আমরা যা দেখতে পেলাম।